বিসমিল্লাহির রহমানির রহিম। গতকাল যেই রাত্র গেল, গতকাল রাত্রে আপনারা দেখেছেন চট্টগ্রামে প্রেস ক্লাবে, চট্টগ্রাম জাবান খান রোডে যে প্রেস ক্লাব, ওই প্রেস ক্লাবে সমন্বয়কদের মধ্যে দুটা গ্রুপ মুখোমুখি অবস্থানে। তো আমরা দীর্ঘদিন যাবৎ বলে আসছি যে এই একটা যেই জুলাই অগাস্টের যে আন্দোলনটা হয়েছিল, এই আন্দোলনটা কিন্তু একটা কোটা বিরোধী আন্দোলন নিয়ে তারা তখন এইটাকে অন্য ধারায় নিয়ে সরকার পতনের এক দফায় চলে গিয়েছিল। প্রথম ছিল কোটা বিরোধী আন্দোলন, তখন জামাত এবং ইসলামী ছাত্র শিবির তারা এটাকে খুব সুচিন্তিতভাবে তারা এটাকে এক দফায় আন্দোলনে সরকার পতন আন্দোলন নিয়ে গেছে। কিন্তু তারা মনে করেছিল 5ই আগস্টের পর তারা মনে করে সারা বাংলাদেশের ছেলেফেলেরা, স্কুল কলেজ ভার্সিটির ছেলেমেয়েরা তাদের সাথে সবসময় থাকবে, কিন্তু তাদের এটা ভুল ধারণা ছিল। আমরা পূর্বে বলেছি, এখনো বলছি যে এই আন্দোলনে, এই কোটা বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের অনেক আমাদের সন্তানরাও গিয়েছিল। এমনকি আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের ওনার সন্তানও এই আন্দোলনে গিয়েছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল কোটা বিরোধী আন্দোলনের পক্ষে। যা হোক, এই জুলাই আগস্টের এই আন্দোলনের পর 5 তারিখের 5ই আগস্টের পর তারা সমন্বয়করা, যারা এই সমন্বয়ক ছিল 158 জন, তারা মনে করেছিল যে একটা দেশ স্বাধীন করেছে। তারা বারবার বলছে যে তারা 71-এ স্বাধীন হয় নাই, তারা 5ই আগস্টে 36শে জুলাই এই বাংলাদেশ স্বাধীন করেছে এবং তাদের লক্ষ্যটা সামনে তারা সরকার পরিচালনা করবে, হেনতেনভাবে যেভাবে হোক ক্ষমতায় আসবে, এই চিন্তা করে তারা এগিয়ে যাচ্ছে। তো সারা বাংলাদেশে সমন্বয় একটা যেই তারা এমন অবস্থা হয়েছে, তাদের এখন মাটিতে পা পড়ে না, এরাকে আকাশে উড়বে না কি করবে তারা ভেবে পাচ্ছে না। তাই এখন তারা বিভিন্ন 72-এর সংবিধানকে কবর দাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, বিভিন্নভাবে এমনকি বিএনপিকে তারা এক স্বৈরাচারকে ঘটিয়েছে, আবার আরেক স্বৈরাচারকে আমরা ক্ষমতায় বসাবো, এই ধরনের কথাবার্তা বলছে। কিন্তু আমি আগেও বলেছি তাদের এই লম্ফজম্ব বেশি দিন টিকবে না। আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা বাংলাদেশে বিভিন্ন জেলায় থানাতে এই কমিটি করছে। এই কমিটির বিভিন্ন জায়গায় এই কমিটি নিয়ে তাদের মধ্যে গোলযোগ হচ্ছে, মারামারি হচ্ছে এবং অনেকে নিজের থেকে পদত্যাগ করছে এভাবেই। কিন্তু আমি আগেও বলেছি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এরা তাদের পিছনে যারা ছিল এখন নাই। আপনারা কয়েকদিন আগে দেখেছেন শহীদ মিনারে যে ফারুক হাসান একজনকে কিভাবে পিটালো। এই তাদের নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব লেগে গেল। এর মধ্যে বিভিন্ন জায়গায় এই সমন্বয়ককে বিভিন্ন জায়গায় এই ছাত্রলীগ, কোনো জায়গায় ছাত্রদল তাদেরকে পিটাচ্ছে। এমন আজকে প্রথম এই গত দিন দুপুরবেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদ এবং কেন্দ্রীয় সমন্বয়ক সোহেল আহমদ, রাসেল আহমদ, তাদেরকে চট্টগ্রামে তারা জিএসি মোড়ের থেকে তারা রিপিট বিলি করে যখন ওয়াসা মোড়ে এসেছে তখন তাদের উপরে হামলা করেছে। প্রথম যুগান্ত পত্রিকা আসলো যে ছাত্রলীগ হামলা করেছে, এখন আবার বলছে যে সমন্বয়কের মধ্যে আরেকটি গ্রুপ, এক গ্রুপকে তাদের উপরে হামলা করেছে। কিন্তু এখন পর্যন্ত, তবে আমার ধারণা যে ছাত্রলীগ যে চট্টগ্রামে যে স্ট্রং, আমার মনে হয় এটা ছাত্রলীগে তাদেরকে ইয়ে করেছে। তবে এখান থেকে স্টার্ট হয়ে গেল, আমি বলে যাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করবে। আর বেশি দিন বাকি নাই, তারা যে কোথায় যাবে তারা নিজেরাও বুঝতে পারতেছে না। আপনারা দেখেছেন তারা তাদেরকে হান্নান মাসুদ এবং রাসেল সোহেল আহমদকে তাদেরকে এই হেনস্থা করার পর এখানে অনেকে আহত হয়েছে। এরপরে তাদের এই জামান খান রোডে তারা সাংবাদিক সম্মেলন করতে গিয়েছে। রাফি নেতৃত্বে সাংবাদিক সম্মেলন করতেছিল, তার এন্টি পার্টি আবার মিজানুর এই চট্টগ্রাম ভার্সিটির এই সমন্বয়ক, তাদের মধ্যে এমন একটি অবস্থা সৃষ্টি হয়েছে যে মানে যে কোনো সময়
চট্টগ্রামে এই সমন্বয়কদের মধ্যে অগ্নিস্ফুলিঙ্গ ঘটবে। আপনারা দেখেছেন এই প্রেস ক্লাবের এই সংবাদ সম্মেলনে রাফি যখন বক্তব্য দিচ্ছে সংবাদ সম্মেলনে, তখন আরেক গ্রুপ এসে বলছে চাঁদাবাজ, 10 লাখ টাকা চাঁদাবাজি করেছে, তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে এই প্রেস ক্লাব অঙ্গন গরম করে ফেলেছে। তাই যে কোনো সময়ে তাদের এই যেই অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে, এই আজকে প্রথম চট্টগ্রামে যে প্রতিহত করা হয়েছে, এখন প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে তারা বিভিন্ন জায়গায় তাদেরকে প্রতিহত করবে। যেই প্রতিহত করুক তারা কিন্তু বলবে ছাত্রলীগ করেছে, ফেসিবাদের দোসর ছাত্রলীগ করেছে। তবে আমি এতটুকু বিশ্বাস রাখি, উপমহাদেশের দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে, তারা কিন্তু বসে থাকবে না। আমি যতটুকু জানি তারা আগামী দিনে তারা এখন রাজপথে নেমে গেছে। আগামী দিনে তারা এই সমন্বয়কে বিভিন্ন জায়গায় তারা প্রতিহত করবে। আর এখন যেই বিএনপিকে মাইনাস করে এবং তারা যেই একটা ফর্মুলা নিয়েছে যে সারা বাংলাদেশের কলেজ ভার্সিটিতে এই ছাত্র সংসদ নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন করে তারা চাচ্ছে জাতীয় নির্বাচন করার জন্য। আমার মনে হয়, আমি যতটুকু জানি, গতকাল বিএনপি 12 দল নিয়ে তারা যেই মিটিং করেছে, আগামী সপ্তাহ থেকে হয়তো তারা রাজপথে নামবে। যখন বিএনপি রাজপথে নামবে আন্দোলনে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং আগামী নির্বাচনের জন্য আইন শৃঙ্খলা অবনতি এগুলোর জন্য তারা রাজপথে নামলে আমার মনে হয় আগামী 2 মাসের মধ্যে এই সরকার, ইউনূস সরকার আমার মনে হয় পালিয়ে যাবে। তবে আরেকটা কথা আমি বলতে পারি যে আপনারা জেক সুলেমান এসেছিল আমেরিকার এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতে এসেছিল 2 দিনের, ওখানে বাংলাদেশ সম্পর্কে আলাপ হয়েছে। তবে আমি এতটুকু জানি যে ডক্টর ইউনূস জেক সুলেমানের সাথে যোগাযোগ করে বলেছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা এবং দ্রব্যমূল্যের যেই ঊর্ধ্বগতি, যেই অবস্থা সৃষ্টি হচ্ছে, যে কোনো সময় একটা অগ্নিস্ফুলিঙ্গ হতে পারে। তাই যদি সরকারের কোনো সমস্যা হয় বা সরকার পতন হয়, তা আমাকে সেই ডক্টর ইউনূস জেক সুলেমানের কাছে অনুরোধ করেছে যে আমি যেন এক্সিটটা আমি যেন সুষ্ঠুভাবে সুন্দরভাবে আমি দেশের বাইরে চলে যেতে পারি, সেই ব্যবস্থা তাকে করার জন্য তাকে অনুরোধ করেছে। তাই এই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের পর সামরিক এই গোয়েন্দা প্রধান এই উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তিনি সবচেয়ে সর্বোচ্চ ব্যক্তি। তাই ডক্টর ইউনূস তাকে অনুরোধ করেছে যে সরকার পতন হলে উনি যেন এক্সিটটা যেন শান্তিময় হয়, সেই জন্য তিনি অনুরোধ করেছে। তাই আজকের গতকাল যেই সমন্বয়কদের মধ্যে চট্টগ্রামে যে উত্তেজনা হয়েছে এবং যেই মারামারিটা হয়েছে, এখন সারা বাংলাদেশে 65টা ডিস্ট্রিক্টের মধ্যেই তাদেরকে প্রতিহত করবে। তাই আগামী দিনে সারা বাংলাদেশের ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা নেতাকর্মী ভাই বোনেরা আছেন, 71-এর স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপি এবং কমিউনিস্ট পার্টি সহ জাতীয় পার্টি সহ যারা আছেন, সবাই প্রস্তুত থাকুন। আগামী দিনে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে এই শিবিরের যে এটিম বিটিম শিবিরের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকে এই স্বাধীনতা বিরোধী গ্রুপকে বিতাড়িত করে বাংলাদেশ থেকে চিরদিনের জন্য বিতাড়িত করে স্বাধীনতা পক্ষের শক্তিকে আগামী দিনে ক্ষমতা আনার জন্য আমরা সবাই রাজপথে থাকবো। এই কথা বলে আমার কথা এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের।